সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব জ্যামিতি অধ্যায় নিয়ে। সরকারি চাকরি পরীক্ষাগুলোতে জ্যামিতি অধ্যায় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সহজ একটি অধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি বাসায় ভালোভাবে এবং বুঝে শুনে পড়াশোনা করেন, আশা করি চাকরি পরীক্ষাগুলোতে আসা জ্যামিতি অধ্যায় থেকে প্রশ্নগুলি খুব ইজিলি এবং দ্রুততম সময়ে করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে এখানে বলা আছে যে 65 ডিগ্রি পুরো কোণের পরিমাণ কত। তো সর্বপ্রথম আমরা জেনে নেব পুরো কোণ আসলে কি। এখানে একটি আমি কোণ এঁকে নেই। এখানে একটি কোণ আঁকলাম, এটি হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। এটাকে আমরা দুই ভাগে ভাগ করি তাহলে দুইটি কোণ হয়ে যাবে। ধরি এটি এক্স, এটি ওয়াই। তাহলে বন্ধুরা, এখন আমরা মনে রাখবো যে দুইটি কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ যোগফল যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা একটিকে অপরটির পূরক কোণ বলতে পারি। অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই দুটি যোগ করে আমাদের এক সমকোণ হবে। তাহলে সেটি হচ্ছে আমাদের পূরক কোণ। খেয়াল রাখবো যে দুটি কোণের পরিমাণ 90 ডিগ্রি, অর্থাৎ দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। সেক্ষেত্রে এই প্রশ্নে বলা আছে যে 65 ডিগ্রির পূরক কোণ। আমরা যে কোনো একটি 65 ডিগ্রি ধরতে পারি, এক্সও ধরতে পারি বা ওয়াইও 65 ধরতে পারি। তাহলে আমরা এক্স রেখে দিলাম, ধরি যে ওয়াইয়ের মান 65 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা এখানে 65 ডিগ্রি বসাবো ওয়াইয়ের মান, আর এখানে 90 থাকবে। এই ধরনের অঙ্ক মুখোমুখি করা যায়, তারপর আমি দেখে দিচ্ছি। তাহলে এক্স কোণের মান কত হবে? 90 থেকে 65 বাদ দিতে হবে, কারণ এই পাশে প্লাস ছিল, এই পাশে গিয়ে মাইনাস হবে। সেক্ষেত্রে 90 থেকে 65 বাদ দিলে হবে 25 ডিগ্রি। তাহলে এটি অ্যান্সার হচ্ছে আমাদের 25 ডিগ্রি। তাহলে বন্ধুরা, আমরা খেয়াল রাখবো যে দুইটি কোণ সবসময় যোগ করে 90 ডিগ্রি হবে। যেটি বলা থাক আমরা সবসময় 90 থেকে বাদ দেবো, দিলে আমরা পূরক কোণ পেয়ে যাব। দ্বিতীয় প্রশ্ন আমরা আসি, 182 ডিগ্রি কোণ একটি কি? এটি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। কিন্তু তার আগে আমরা জেনে নেব যে প্রবৃদ্ধ কোণ কাকে বলে। 180 ডিগ্রি লেস দেন এক্স লেস দেন 360 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা, আমরা খেয়াল করব যে প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ অপেক্ষা বড়, কিন্তু 360 বা 4 সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি। এটা খেয়াল রাখবো যে 180 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 360 ডিগ্রির চেয়ে ছোট কোণই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে সেক্ষেত্রে এটা আমাদের 182 180 চেয়ে বড় হচ্ছে, এই জন্য আমরা এটি প্রবৃদ্ধ কোণ বলতে পারি। তাহলে পরের প্রশ্নে আসি। এখানে বলা আছে যে 150 ডিগ্রি কোণ কি? তাহলে 150 ডিগ্রি কোণ হচ্ছে মূলত এটি হচ্ছে স্থূল কোণ। এটি হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণের সংজ্ঞাটা আমরা জেনে নেব। স্থূল কোণের সংজ্ঞা হচ্ছে যে এক সমকোণ অপেক্ষা বড়, এই 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 180 চেয়ে ছোট। অর্থাৎ এক সমকোণ অপেক্ষা বড় কিন্তু 2 সমকোণ অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি? স্থূল কোণ বলি। এটা আমরা খেয়াল করব। তাহলে সেক্ষেত্রে এটি যেহেতু 150 হচ্ছে 90-এর চেয়ে বড় কিন্তু 180-র চেয়ে ছোট, সেক্ষেত্রে এটি হচ্ছে স্থূল কোণ। এরপরের প্রশ্ন দেখি, দুইটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, তো ওই কোণ দুটিকে কি বলা হয়? কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। তাহলে আমরা একটু চিত্র এঁকে নেই। বলছে যে দুইটি কোণে একই শীর্ষবিন্দু থাকে, অর্থাৎ এখানে একটা আমি সরলরেখা আঁকলাম আর একটি সরলরেখা দিলাম। তাহলে এখানে দুইটি কোণ হয়েছে, একটি কোণ একটি কোণ। শীর্ষবিন্দু মানে এই শীর্ষবিন্দু, অর্থাৎ দুইটি কোণের শীর্ষবিন্দু এখানে। অর্থাৎ এই প্রথম যে কোণটা আছে আমরা এইভাবে যদি আঁকি যে এটি এ বি, এটি সি, এটি ডি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটি কোণ উৎপন্ন হচ্ছে, একটি হচ্ছে এ সি ডি। এ সি ডি হচ্ছে এই কোণ, আর ডি সি বি, ডি সি বি এটি হচ্ছে এই কোণ। অর্থাৎ দুইটি কোণের একই শীর্ষবিন্দু সি, একই শীর্ষবিন্দু সি পেয়েছি। তাহলে আমরা খেয়াল রাখবো যে দুইটি কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে এবং সাধারণ বাহু বিপরীত দিকে, সাধারণ বাহু হচ্ছে এটি, দুইটি কোণের সাধারণ বাহু বিপরীত দিকে অবস্থান করতেছে এই দুইটা কোণ, তাহলে এই দুইটি কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলা হয়। এরপরের প্রশ্ন আমরা দেখি, দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়? তাহলে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে 4টি কোণ, একটি সরলরেখা একটি সরলরেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, একটা কোণ, 4টি কোণ উৎপন্ন হয়। তাহলে এটি আমরা খেয়াল করবো যে দুটি সরলরেখা যদি ছেদ করে 4টি কোণ উৎপন্ন হয়। এখান থেকে আমরা বিপরীত কোণের সংজ্ঞা জানতে পারি, অর্থাৎ দুইটি সরলরেখা যে পরস্পর ছেদ করে যে 4টি কোণ উৎপন্ন হয়, একটিকে এর বিপরীত পাশের কোণের বিপরীত কোণ, আবার এই কোণটিকে এর বিপরীত কোণও বলা হয়। পরের প্রশ্ন আমরা আসি। 80 ডিগ্রি কোণটি হলো, এটি হচ্ছে মূলত সূক্ষ্ম কোণ। তো সূক্ষ্ম কোণ জিনিসটা কি? যে সূক্ষ্ম কোণ হচ্ছে এক সমকোণ অপেক্ষা সবসময় ছোট হবে, অর্থাৎ এক সমকোণের চেয়ে যে ছোট কোণ সেটি হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। এটি খেয়াল রাখবো যে এক সমকোণ অপেক্ষা বা 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে হচ্ছে সূক্ষ্ম কোণ। যে কোনো পরিমাণ 90 ডিগ্রি তাকে কি বলা হয়? এটি হচ্ছে সমকোণ। তাহলে 90 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের সমকোণ, এটি খেয়াল রাখবো।
এরপরে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? বন্ধুরা কিছুক্ষণ আমরা পূরক কোণ জেনেছি যে দুইটি কোণের সমষ্টি যদি এক সমকোণ হয় সে পূরক কোণ, আর সম্পূরক এর উল্টাটা অর্থাৎ দুই সমকোণ হবে, অর্থাৎ এইরকম এই অর্থাৎ দুইটি কোণ মিলে যদি 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয় তাহলে সেটি হচ্ছে আমাদের কি সম্পূরক কোণ। তাহলে 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলেছে, তাহলে এটি যদি 90 হয় তাহলে বোঝা যাচ্ছে যেহেতু দুইটি মিলে আমাদের 180 হবে তাহলে অবশ্যই এটিও 90 হবে। এই তার মানে আমরা মুখে মুখে অ্যান্সারটা করতে পারি, অর্থাৎ আগের অঙ্কে যেরকম 90 লিখেছিলাম এখানে লিখবো আমরা 180, অর্থাৎ x কোণ প্লাস y কোণ সমান 180 ডিগ্রি। তাহলে একটি মান যেহেতু আমাদের কি দিয়েছে, একটির মান আমাদের 90 দিয়েছে, সেক্ষেত্রে x এর মান মানে আরেকটি কোণের পরিমাণ এই 180 থেকে 90 বাদ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো, অর্থাৎ 90 হবে অ্যান্সার। এই ধরনের তো মুখোমুখি করা যায়, অর্থাৎ সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা সবসময় 180 থেকে বাদ দিব, আর পূরক কোণের ক্ষেত্রে 90 থেকে আমরা বাদ দিব। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 90 ডিগ্রি। পরের প্রশ্ন আমরা দেখি 45 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? তাহলে বন্ধুরা আমরা জানি যে সম্পূরক কোণ বলতে 180 ডিগ্রিতে বাদ দিতে হবে, অর্থাৎ দুইটি কোণ মিলে আমাদের 180 ডিগ্রি, x প্লাস ওয়াই সমান 180 ডিগ্রি। তাহলে একটি কোণের পরিমাণ এখানে 45 বলেছে, তাহলে 45, তাহলে x এর মান চেয়েছে, সেক্ষেত্রে 180 ইচ্ছা আমাদের এই 45টা বাদ দিতে হবে, অর্থাৎ 180 মাইনাস 45। তাহলে 180 থেকে 45 বাদ দিলে এখানে থাকে 5, 5 আছে 8 হবে 3, অর্থাৎ 135 ডিগ্রি। 135 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার, এই 135 ডিগ্রি। এরপরে প্রশ্ন দেখি বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রি সমান? বৃত্তের কেন্দ্র আমরা আগে এঁকে নেব। বন্ধুরা এটি একটি বৃত্ত, আমাদের এই কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রে কোণটি চাওয়া হয়েছে। আমরা জানি যে এইভাবে একটি যে রেখা যায় সেটা হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের কেন্দ্র দেখুন এই পাশেও আমরা কি পাচ্ছি 180 ডিগ্রি পাচ্ছি, এই পাশেও 180 ডিগ্রি, অর্থাৎ এভাবে যদি আমরা চিন্তা করি যে সবগুলোই 90 ডিগ্রি করে আমরা জানি সমকোণ, তাহলে 4 9 36 360 ডিগ্রি। এটা আমরা খেয়াল করবো যে বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি উৎপন্ন হয়, এটি আমরা মনে রাখবো। এরপর একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়? মূলত দুইটি সমকোণ, এটা একটি সরলরেখা আর একটি সরলরেখা যে লম্বভাবে আসে, আমরা এই পাশে একটি সমকোণ পাই 90 ডিগ্রি আর এই পাশে আরেকটি সমকোণ পাই 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে আমরা দুইটি সমকোণ পাই। অ্যান্সার হচ্ছে ক নাম্বার। এরপরের প্রশ্নে আসি অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? অর্ধবৃত্তস্থ কোণ কি বিষয়টা আমরা জেনে নেব। যে এই যে বৃত্ত আছে, এই যে বৃত্ত, সরি এটা আমরা একটু ভালোভাবে আঁকাই, আগে আমরা একটি বৃত্ত আঁকে নিই। এই বৃত্ত এখানে হচ্ছে কেন্দ্র, অর্থাৎ কেন্দ্র যে সরলরেখাটা যেটাকে আমরা ব্যাস বলি, ব্যাসের যে দুইটি বিন্দু থাকে দুই প্রান্তে, একটি বিন্দু একটি বিন্দু, এই দুইটি বিন্দু সংযোগ করলে যে কোণ উৎপন্ন হয় পরিধির সাথে সেটি হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ, এটি খেয়াল রাখবো। অর্থাৎ এই ব্যাসের দুই প্রান্তে সংযোজক যে সরলরেখা এই পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে সেটি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা খেয়াল রাখবো যে এটি সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এভাবে হতে পারে, এখানেও আসতে পারে, সেখান থেকে এভাবে আসতে পারে, এটিও 90 ডিগ্রি, এটি আমরা খেয়াল রাখবো। অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি বা এক সমকোণ। এরপর বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে উপচাপ যে বিষয়টা কি আমরা জেনে নেব। তাহলে মূলত আমরা জানি যে বৃত্ত হচ্ছে এভাবে পরিধি দ্বারা একটা বৃত্ত থাকে, তাহলে চাপ হচ্ছে যে পরিধি যে কোনো দুইটি বিন্দুর সংযোজক যে অংশটা সেটিকে আমরা চাপ বলতে পারি। তাহলে এই দুইটা বিন্দু হলে আমরা এই অংশে একটা চাপ, এইভাবে এই অংশে একটা চাপ, বিভিন্ন চাপ থাকতে পারে। তাই সেক্ষেত্রে মনে রাখবো যে বৃত্তের উপচাপ মানে হচ্ছে ক্ষুদ্রতম যে চাপটা, অর্থাৎ বৃত্তটা যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে এইদিকে অর্ধেক চাপ, এইদিকে অর্ধেক চাপ, সেক্ষেত্রে ক্ষুদ্রতম অংশ যদি আমরা ধরি এটা এই দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে যে কোণটা উৎপন্ন হবে এইভাবে তাহলে এই অর্থাৎ উপচাপ মানে হচ্ছে ক্ষুদ্রতম চাপের উপর যে কোণটা থাকে সেটা হচ্ছে উপচাপ। আরও ক্লিয়ার করি, ক্ষুদ্রতম তাহলে এইরকম হবে, এই ক্ষুদ্রতম এইভাবে, অর্থাৎ সেক্ষেত্রে এই চাপের এই একটা বিন্দু এই চাপের সাথে যে কোণটা উৎপন্ন হবে আমাদের সেটি হচ্ছে আমাদের কি, এভাবে একটু সোজা করে আসবে, এটি হচ্ছে আমাদের কোণ। তাহলে এই কোণটা সবসময় আমরা খেয়াল রাখবো স্থূলকোণ হয়, বন্ধুরা আমরা খেয়াল করবো এটি স্থূলকোণ। আর যদি অধিচাপ মানে বড় অংশ, চাপের বড় অংশের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, এটা আমরা খেয়াল করব।
যে অধিচাপের উপর সূক্ষ্মকোণ কিন্তু উপচাপের উপর এটি হচ্ছে স্থূলকোণ, এটা আমরা খেয়াল করব। তাহলে আমাদের অ্যান্সার হবে স্থূলকোণ। এরপরের প্রশ্ন দেখি, একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? অর্থাৎ বলছে যে একটি কোণের দ্বিগুণ, তার মানে কোণটা যদি 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে তার দ্বিগুণ মানে 60 ডিগ্রি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে 60 ডিগ্রি অর্ধেক করলে 30, অর্থাৎ কোণের পরিমাণ হচ্ছে 30। এখন বলছে যে তার পূরক কোণ, তাহলে 30 ডিগ্রি আমরা কিছু জেনেছি যে পূরক কোণ মানে কি, দুইটি কোণের সমষ্টি 90 হবে। অর্থাৎ 90 থেকে যদি আমরা 30 বাদ দিই সেক্ষেত্রে আমরা তার পূরক কোণ পাবো। 90 থেকে 30 বাদ দিলে 60 থাকে, অর্থাৎ 60 হচ্ছে তার পূরক কোণ। এরপরের প্রশ্ন আমরা দেখি, এখানে বলা আছে 180 ডিগ্রি চেয়ে বড় কিন্তু 360 হচ্ছে ছোট কোণকে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বন্ধুরা, এটি হচ্ছে প্রবৃত্ত কোণ। এরপরে 70 ডিগ্রি সম্পূরক কোণ। সম্পূরক মানে আমরা জানি দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে আমরা 70 বাদ দিব, যেটি অ্যান্সার পাবো সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 110 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখি, এ বি ও সিটি সরলরেখা দিয়ে অবিন্দুতে ছেদ করলে নিচে কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে? তাহলে এখানে আমরা এ বি সরলরেখা আঁকি, এটি হচ্ছে এ আর বি, আরেকটি হচ্ছে সিডি, এই সি ডি। তাহলে সেক্ষেত্রে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এ ও ডি, তাহলে মাঝখানে হচ্ছে ও বিন্দুতে ছেদ করছে, তাহলে এ ও ডি, তাহলে এটা হচ্ছে এ ও ডি। তাহলে আমরা লিখলাম এখানে এ ও ডি কোণ সমান সমান, ওরা বলেছে বিওসি, একটা বিওসি এই কোণটার পরিমাণ বলেছে, অর্থাৎ বিওসি এটি। বন্ধুরা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এরকম দুইটা সরলরেখা যে পরস্পর ছেদ করে তাহলে সেক্ষেত্রে আমাদের 4টি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই একটি কোণ এর বিপরীত পাশের কোণকে বিপ্রতীক কোণ বলা হয় এবং এরা সমান হয়, অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ। সেক্ষেত্রে আমাদের এটি সঠিক আছে, অর্থাৎ এ ও ডি সমান সমান বিওসি। কারণ কি, বিপ্রতীক কোণ হওয়ার কারণে এই দুইটি কোণ আমরা সমান বলতে পারি। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। পরের প্রশ্ন আমরা আসি, সহজ প্রশ্ন। 90 ডিগ্রি কোণের পূরক কোণ। আমরা জানি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটি পূরক কোণ বলা হয়। অর্থাৎ তাহলে আমরা দুইটি কোণের সমষ্টি তাহলে 90 যোগ এক্স, আরেকটি কোণ ধরলাম, দুইটি মান 90 হবে। সেক্ষেত্রে এক্সের মান আমরা জানি যে 90 থেকে এই 90টা বাদ হবে, অর্থাৎ প্লাস মাইনাস কেটে গেলে 0, অর্থাৎ 0 ডিগ্রি। অর্থাৎ যেহেতু আমরা জানি দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হয়, একটি অপরটি পূরক কোণ, সেক্ষেত্রে একটি যেহেতু 90 আর একটি 0 ডিগ্রি হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকটি কী বলেছে, 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত? আমরা বন্ধুরা জানি যে সম্পূরক মানে 180 ডিগ্রি থেকে বাদ দিতে হয়, অর্থাৎ 180 থেকে 28 বাদ দিলে যেটি হবে সেটি আমাদের অ্যান্সার। অর্থাৎ 28 10 হাতে 1, 3 আছে 8 হবে, 5 1 করতে 1, অর্থাৎ 152 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলছে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। বন্ধুরা আমরা জানবো যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় এই 3টি কোণের যে সমষ্টি যোগফল সবসময় আমরা খেয়াল রাখবো যে 2 সমকোণ হয়, অর্থাৎ এক্স ওয়াই জেড, অর্থাৎ এক্স কোণ যোগ ওয়াই কোণ যোগ জেড কোণ সমান আমরা খেয়াল রাখবো 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে অ্যান্সার হবে 180 ডিগ্রি। এরপরের প্রশ্নে আসি, এখানে বলছে এ ও বি পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3:2 হলে এ কোণের পরিমাণ। তাহলে পূরক কোণ মানে দুটি মিলে 90 ডিগ্রি হবে। অনুপাত থাকলে আমরা খেয়াল করবো যে ধরে নিব যে একটি কোণ 3x ডিগ্রি আর একটি কোণ 2x ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল আমাদের 90 লিখবো। কারণ কি, আমাদের যদি বলা আছে দুইটি কোণ পূরক কোণ মানে কি দুইটি কোণের সমষ্টি 90, সেক্ষেত্রে ক্যালকুলেশন করি বা 5x = 90 ডিগ্রি বা x = 90 ডিগ্রি ভাগ 5। তাহলে আমরা জানি 18, 5 18 90 ডিগ্রি, অর্থাৎ x এর মান 90। সেক্ষেত্রে এ কোণের পরিমাণ আছে, এ কোণ ছিল অর্থাৎ এ ও বি, যেহেতু এ কোণ মানে 3x, প্রথমটার বি হচ্ছে 2x, তাহলে 3x এর এখানে আমরা মান বসাবো। 3x মানে হচ্ছে 3 ইন্টু এর মান হচ্ছে 18, 3 18 54 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরের প্রশ্ন আমরা আসি যে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান নিচের কোণটি হবে। তাহলে আমরা একটু মিশে নেই। এখানে বলা আছে যে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের নিচে কোণটি। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, তাহলে আগে আমরা জেনে নেব যে সম্পূরক কোণ দুইটা মিলে 180, তাহলে 180 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে? অর্থাৎ একটি যদি 30 হয় এর সম্পূরক কোণ হবে এই 180 থেকে আমরা 30 বাদ দেব, অর্থাৎ 150 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারলাম যে 30 এ 150 মিলে 180, তাহলে সম্পূরক কোণ হলো। কিন্তু বলছে যে সম্পূরক কোণের অর্ধেক বলছে, অর্থাৎ এই সম্পূরক কোণের অর্ধেক মানে কি আমরা 2 দ্বারা ভাগ দেব, সেক্ষেত্রে হবে 75 ডিগ্রি।
তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 75 ডিগ্রি। বন্ধুরা খেয়াল করুন যে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক। তাহলে 30 ডিগ্রি কোণের সম্পূরক কীভাবে বের করবো? দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে আমরা জানি সম্পূরক কোণ হয়, সেই ক্ষেত্রে 30 বাদ দিলাম, বাদ দিয়ে এরই অর্ধেক মানে কি আমরা 2 দ্বারা ভাগ দেবো, যেটি হবে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আশা করি আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।